কালাইডোস্কোপ মানে নতুন কিছু। চলুন না আজকে নতুন কিছু করি। ঘরে বসে একটা কাফতান তৈরি করি। কাফতান করাটা খুবই সহজ। প্রথমে আপনাদেরকে একটি আইডিয়া দিচ্ছি কিভাবে আমি সেটা করব। একটা কাপড়কে দুভাঁজ করে নিয়ে গলার পোর্শনটা কেটে দুই সাইডে সেলাই করলেই মোটামুটি কাফতানের স্ট্রাকচারটা হয়ে যায়। আজকে ডিজাইনের জন্য আমি সামনের পোর্শনটা একটু ছোট করব, পেছনেরটা একটু লম্বা থাকবে। ডিজাইনের জন্য আমি বেছে নিয়েছি একটি প্রজাপতির ডানা। ডানাটা এমনভাবে হবে একটু বাঁকা, কিন্তু প্রজাপতির বডিটা দেখা যাবে না, শুধু ডানার উপরই এখানে এমফেসিস দেওয়া হচ্ছে। আর বর্ডারে দিয়ে দিব কিছু লেস। সো আমাদের বাটারফ্লাইটা কীরকম হবে বা হতে পারে সেটার একটা রাফ আইডিয়া আগে করে নিচ্ছি। একেবারেই যে এক্স্যাক্টলি এরকম হবে তা না, বাট মোটামুটি একটা আইডিয়া করে নিচ্ছি। আমি এখন আঁকার সুবিধার্থে প্রজাপতির উইংসটা অ্যাকচুয়ালি আমি কেমন ডিটেলে আঁকতে চাই সেটা আগে একটা রাফ স্কেচ করে নিচ্ছি। আমি এটি কাফতানের উপর ফ্রি হ্যান্ডে ড্র করে নেব। যারা এ ধরনের ডিজাইন ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারেন না, তারা অবশ্যই এটাকে ট্রেস করে নিতে পারেন কার্বন পেপার ইউজ করে। নিয়ে নিচ্ছে এখানে একটি আগের কাফতানের মেজারমেন্ট। এক্সিস্টিং মাপটা হচ্ছে 20x30 ইঞ্চ। এই কাফতানটা দর্জি দিয়ে তৈরি, তো এখানে বডির শেপটা দেওয়া আছে। তো আমি ঠিক বডির শেপটা করব না, আমি একটু লুজ ফিটিং করব, আর আমার সেলাইটা হবে একেবারে সোজা। সো বডির মাপ হিসেবে আমি এখানে 9 ইঞ্চেস নিয়ে দিচ্ছি। আমার কাছে এখানে একটি বাটিকের কাপড় আছে, যেটা হচ্ছে 20.5x33। এখানে কাপড় আছে 2.25 গজ। কাপড়টা অবশ্যই 2 ভাঁজে ভাঁজ করা আছে। তার মানে এখানে আছে টোটাল 66 ইঞ্চেস লং কাপড়। তো এই এতটুকু কাপড়ে একটি 11-12 বছরের বাচ্চার জন্য খুব ইজিলি একটা কাফতান হয়ে যাবে। কাপড়টা এমন করে ভাঁজ করে নিলাম যাতে পেছনের অংশ 5 থেকে 6 ইঞ্চি বড় আছে। আমি যা সেলাই শিখেছি সেটা শিখেছি আমার মার কাছ থেকে, আর মা শিখেছে নানুর কাছে। কখনোই আমি কোনো প্রফেশনাল ট্রেনিং নেইনি। দেখতে পাচ্ছেন কাপড়টাকে আমি সমান করে কেটে নিচ্ছি। ঘরে বসে বাচ্চাদের কাপড় সেলানোতে খুব একটা বেশি মেজারমেন্টেরও প্রয়োজন হয় না, আবার খুব পারফেক্ট হওয়ারও দরকার নাই। এটা আসলে আমি করে থাকি খুব বেশি শখের বশে। আমার মেয়ে আমার সেলানো কাপড় পরবে এবং সে সেটা খুব শখ করে পরে, আমার সেটা দেখতেও অনেক ভালো লাগে। আমি জাস্ট একটা আইডিয়া শেয়ার করতে চেয়েছি যে কোনো কমপ্লিকেটেড কিছু না করে একটা কাফতান খুব সহজেই একটি বাচ্চার জন্য সেলানো যায়। কাপড়টা আরেকবার ভাঁজ করে নিয়ে আমরা এখন আগের কাফতানের স্যাম্পলটা ইউজ করে গলার পার্টটা কেটে নিব। অবশ্যই খুব খেয়াল করে কাটতে হবে, কারণ ছোট বাচ্চাদের অত বেশি বড় গলার প্রয়োজন হয় না। দর্জি পেছনের গলাটা পুরোটা সমান করেছে, বাট আমি একটু কার্ভ দেব। এখন দেখিয়ে দিচ্ছি আসলে ভাঁজটা আমি কীভাবে করেছিলাম, তাহলে আমার সামনের গলাটা এবং পেছনের গলাটা কাটতে সহজ হবে। দেখে নিচ্ছি কিভাবে আমি ডানাটা আঁকতে যাচ্ছি। শুরুতে একটু মাপ নিয়ে নিলাম যে 9-9-18 বডির মাপটা একটু পাশ থেকে শুরু করতে চাচ্ছি। ডানাটা এক সাইডে হবে। এখনো কিন্তু আপনাদেরকে আমি বলিনি যে আমি আসলে কিভাবে ডিজাইনটা করব। তো প্রথমে যেহেতু পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি এবং হাতের কাজ পুরোটা অতটা ক্লিয়ারলি একবারে তো আর আঁকা যায় না, তবে এটা কোনো সমস্যা নাই, কারণ আলটিমেটলি আমার কাজটা কমপ্লিট করার পরে আমি ধুয়ে নিব। আর কাপড় অবশ্যই ধুয়ে পরা ভালো, যে ইনিশিয়াল মারটা চলে যায়, প্লাস আপনি একটা পরিষ্কার কাপড় বাচ্চাকে পরাবেন।
ডানার ভেতরকার ডিজাইনটা অনেকটা পাতার মতো। আঁকাটা কমপ্লিট হলে আমরা রং করব শুধু একটি কালার ইউজ করে, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যাক্রিলিক কালার। তো এখনকার কালারগুলোর একটা সুবিধা হচ্ছে যে আমরা পানি ব্যবহার করে খুব সহজে এটাকে ইউজ করতে পারি। আগে যখন আমরা পেইন্ট করতাম তখন ফ্যাব্রিক পেইন্টের জন্য আলাদা মিডিয়াম পাওয়া যেত, সেই মিডিয়াম ইউজ করতে হতো, কিন্তু এখন সেই ঝামেলাটা নেই। পেইন্ট করার পূর্বে খুব ভালো হয় যদি কাপড়টার নিচে আমরা কোনো কাগজ বা অন্য কাপড় দিয়ে দেই, যাতে রংটা আমাদের টেবিলে লেগে না যায়। বুঝতেই পারছেন যে আমি ছবি এঁকেছি একদিন, রং শুরু করেছি আরেক দিন, যা হয় আর কি। সারাদিনের কাজ সেরে আবার পেইন্ট করতে বসেছি। এই ধরনের পেইন্ট করতে অবশ্যই একটু হাতের ব্যালেন্স প্রয়োজন হয়। তবে যা বলছিলাম, যেহেতু আমি এটা একটা বাচ্চার জন্য তৈরি করছি, সো খুব একটা পারফেক্ট হতে হবে সেরকম কোনো ব্যাপার না। কেউ যদি এই ধরনের অ্যাক্রিলিক পেইন্ট ট্রাই করেন, আমি বলবো যে স্টেপ বাই স্টেপ করতে এবং প্রতি স্টেপে একটু শুকানোর সময় দিতে, না হলে আমার মতো আপনারা ডিজাইনটাকে স্মাচ করে ফেলবেন। এই অ্যাক্রিলিক পেইন্টটা কিন্তু করছি আমি বহুদিন পরে, যার জন্য হুট করে করাতে রংটা নষ্ট হয়ে গেছে। তবে ডেফিনেটলি চেষ্টা করছি সুন্দরভাবে কাজটাকে করার জন্য। আমি সব কাজে একটু বেশি পারফেক্ট করে করার চেষ্টা করি, আর যখন ভুল হয়ে যায় তখন নিজেকে বোঝাই যে চাঁদেরও দাগ আছে। ভেরি সরি, কাজে এত মগ্ন ছিলাম বুঝতেই পারিনি ক্যামেরাটা নড়ছে। কাফতানটার রং শেষ করার পর আমরা অবশ্যই 72 আওয়ার্স এটাকে বাতাসে শুকাতে দেব। তারপর আমরা খুব ইজিলি এটাকে আয়রনও করে পরতে পারি, অথবা আমরা ওয়াশ করে ফেলতে পারি, তাহলে আর তখন রংটা উঠবে না। কমপ্লিটেড কাফতানের মধ্যে আমি দেখাচ্ছি কোথায় আমি ভুলটা করেছি। যেহেতু এটা আর্মপিটের দিকে পড়েছে, যখন কাপড়টা পরা হবে তখন আসলে স্মাচটা অতভাবে বোঝা যায় না। গলার মধ্যে আমি আলাদা কাপড় দিয়ে পট্টি দিয়ে নিয়েছি এবং সাইডগুলোতে কালো লেস লাগিয়ে নিয়েছি। এটার কারণে যেটা হয়েছে যে আমি মনে করি ডিজাইনটা পপ করছে। পেছনের পার্টটিতে আমি আর লেস লাগাইনি। আইডিয়াটা পছন্দ হলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের অপেক্ষায় থাকবো। See you guys in my next video.